নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, ডাইনিং টেবিল ছেড়ে মেঝেতে বসে খাবার খেলে কি হার্ট ভালো থাকে? উত্তরটি হলো, আসলে চেয়ারে বসে খাবার খেলে পায়ের দিকে রক্ত সঞ্চালন বেশি হয়, যার ফলে হৃৎপিণ্ডকে বেশি পরিশ্রম করতে হয়। কিন্তু মেঝেতে বসে খাওয়ার সময় পা ক্রস অবস্থায় থাকে, ফলে পায়ের দিকে রক্ত সঞ্চালন কমে যায় এবং অতিরিক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে হজমের সঙ্গে জড়িত অন্যান্য অঙ্গে আরও ভালোভাবে পৌঁছায়। ফলে হৃৎপিণ্ডের ওপর চাপ কমে, যা হার্ট ভালো রাখতে সাহায্য করে। প্রশ্ন, সাদা নুনের পরিবর্তে কালো নুন খেলে কি কোনো উপকার পাওয়া যায়? উত্তরটি হলো, আসলে কালো নুনে সোডিয়ামের মাত্রা সাদা নুনের থেকে কিছুটা কম থাকে। এছাড়া কালো নুন হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে, যা বদহজম, বুক জ্বালা, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা কমাতে সহায়ক। তাছাড়া কালো নুনে উপস্থিত খনিজগুলোতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যা শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণ কমাতে সাহায্য করে। তাই সাদা নুনের পরিবর্তে কালো নুন খাওয়া ভালো। প্রশ্ন, কোন সবজি নিয়মিত খাওয়া শুরু করলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, যে কোনো সবজি অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়া ভালো। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন লাউ, পালং শাক, কুমড়া, করলা, বাঁধাকপি, ফুলকপি, লাল ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, মিষ্টি আলু নিয়মিত খাওয়ার অভ্যাস করলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। প্রশ্ন, মাছের কাঁটা গলায় আটকে গেলে কি করা উচিত? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, মাছের কাঁটা গলায় আটকে গেলে হঠাৎ ঘাবড়ে না গিয়ে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যেতে পারে। কারণ নরম ও গরম ভাত হাতে নিয়ে ছোট বলের মতো করে মুখে নিয়ে একবার চিবিয়ে আস্তে আস্তে গিলে ফেললে মাছের কাঁটা নিচে নেমে যেতে পারে। তাছাড়া একবার চিবিয়ে একটি কলা ধীরে ধীরে গিলে ফেললেও কাঁটা নিচে নেমে যেতে পারে। প্রশ্ন, দাঁত দিয়ে হাতের নখ কাটার অভ্যাস কি গুরুতর রোগ ডেকে আনতে পারে? উত্তরটি হলো, দাঁত দিয়ে হাতের নখ কাটার অভ্যাস আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও এটি আসলে বেশ কিছু গুরুতর স্বাস্থ্যগত ঝুঁকি এবং রোগের কারণ হতে পারে। কারণ হাতের নখ এবং নখের নিচের অংশে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জমা থাকে। তাই দাঁত দিয়ে নখ কাটার সময় তা মুখে প্রবেশ করে মুখের ভেতরে সংক্রমণ ঘটাতে পারে। তাছাড়া দাঁত দিয়ে নখ কাটলে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে, দাঁত ভাঙতে পারে বা দাঁতে ফাটল ধরতে পারে। প্রশ্ন, কোন ফল খেলে আমাদের মাথা ঠান্ডা থাকে? উত্তরটি হলো, তরমুজ, শসা, স্ট্রবেরি, ব্লুবেরি, কলা, আঙ্গুর, কমলা লেবু এই ফলগুলো নিয়মিত খেলে তা শরীরকে হাইড্রেটেড রাখবে, ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখবে এবং মানসিক চাপ কমিয়ে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে। প্রশ্ন, কোন সবজি খেলে চোখের দৃষ্টি শক্তি উন্নত হয়? উত্তরটি হলো, চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে
এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত গাজর খেতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয়। আর ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে এবং চোখের রেটিনাকে সুস্থ রাখতে অপরিহার্য। তাছাড়া গাজর চোখের শুষ্কতা এবং সংক্রমণ থেকেও রক্ষা করে। প্রশ্ন, মুড়ি খেলে কি অ্যাসিডিটির সমস্যা কমে? উত্তরটি হলো, মুড়ি খেলে অ্যাসিডিটির সমস্যা কমতে পারে, তবে এটি সবার ক্ষেত্রে সমানভাবে কাজ নাও করতে পারে। আসলে মুড়ি খুব হালকা এবং সহজেই হজম হয়, তাই মুড়ি খেলে পাকস্থলীর ওপর চাপ কম পড়ে, ফলে হজম প্রক্রিয়া সহজ হয়, যা অ্যাসিডিটির সমস্যা কমাতে সহায়তা করে। প্রশ্ন, কোন ভিটামিনের অভাব হলে আমাদের শরীর অতিরিক্ত ক্লান্ত বোধ করতে শুরু করে? উত্তরটি হলো, আমাদের শরীর অতিরিক্ত ক্লান্ত বোধ করার পেছনে বেশ কয়েকটি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব থাকতে পারে, যার মধ্যে ভিটামিন বি12, ভিটামিন ডি এবং আয়রন অন্যতম। তবে কিছু ক্ষেত্রে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য বি ভিটামিনের অভাবেও ক্লান্তি দেখা দিতে পারে। প্রশ্ন, কলার সাথে কি খেলে পুরুষের শক্তি চট করে বেড়ে ওঠে? উত্তরটি হলো, কলার সাথে ডিম আর দুধ খেলে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে প্রথম সূর্য ওঠে? উত্তরটি হলো, পৃথিবীতে সূর্য সবার আগে ওঠে কিরিবাতির কার্তিমাটি দ্বীপে, কারণ এটি টাইম জোনের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত। প্রশ্ন, কোন ফলের মধ্যে জলের মাত্রা সবথেকে বেশি পরিমাণে থাকে? উত্তরটি হলো, তরমুজের মধ্যে জলের মাত্রা সবথেকে বেশি পরিমাণে থাকে, কারণ তরমুজে প্রায় 92% পর্যন্ত জল থাকে, যা গ্রীষ্মকালে শরীরকে সতেজ রাখতে খুব জনপ্রিয়। তাছাড়া স্ট্রবেরিতে প্রায় 89% পর্যন্ত জল থাকে এবং লেবুতে প্রায় 87% পর্যন্ত জল থাকে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।